বন্ধুরা, ভীষণই দুর্দান্ত একটা খবর বেরিয়েছে। এতদিন ধরে সমগ্র ভারতবাসী যে প্রার্থনা করছিল, সেই প্রার্থনা আজ এসে পূর্ণতা পেয়েছে। ভারত শেষ পর্যন্ত ওই সাফল্য ছুঁয়ে ফেলেছে যেটার অপেক্ষা আমরা 2 থেকে 3 মাস ধরে করে আসছিলাম, যে কবে ভারত রাশিয়াকে টপকে ইতিহাস রচনা করবে। অনেকে এটা বলছিল যে ভারতের যতটা বাড়াচ্ছিল বেড়ে গেছে, এর থেকে বেশি আর কিছু ভারত করতে পারবে না, কারণ লকডাউন শেষ হয়ে গেছে, দুনিয়া জুড়ে অর্থব্যবস্থা আবার গড়াতে শুরু করেছে। কিন্তু ভারত সমস্ত ভাবনাকে বিদায় জানিয়ে রেকর্ড বৃদ্ধি করেছে। আজ্ঞে হ্যাঁ, আমরা কথা বলছি ভারতীয় খাজানা নিয়ে। আজ ভারতীয় খাজানা রেকর্ড স্তরে পৌঁছে গেছে। স্বাধীনতার পর প্রথমবার ভারত এই স্থানে পৌঁছেছে। $590 বিলিয়ন ফরেক্স রিজার্ভ ভারতের জিম্মায় চলে এসছে। আর এরই সঙ্গে ভারত রাশিয়াকে টপকে চতুর্থ সবচেয়ে ধনী খাজানার দেশ হয়ে গেছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, টপ 4 এর মধ্যে 3টে দেশই এশিয়ান, কেবলমাত্র একটা ইউরোপিয়ান দেশ এদের মধ্যে রয়েছে। আর একটা জিনিস দেখুন, ভারত তার খাজানা থেকে অনেক পয়সা খরচ করেছে। গত 2 মাসে ইকোনমিতে পয়সা ঢেলেছে যাতে ভারতের যে জিডিপি রয়েছে সেটা দ্রুত বাড়ে। তাছাড়া ভারত তার টাকাকে ডলারের মোকাবিলায় স্ট্রং করার জন্য সেই খাতে অনেক পয়সা ঢেলেছে, যেই কারণে টাকা ও ডলারের ওভারঅল গ্যাপ সামান্য কমেছে। কিন্তু আমরা গত সপ্তাহে এমন লম্বা জাম্প মারি প্রায় $5 বিলিয়ন, যার ফলে আমরা রাশিয়াকে শেষমেশ টপকেই যাই। আর এইবারের যে র্যাঙ্কিং রয়েছে সেটা আরো ইন্টারেস্টিং এই জন্য যে প্রথমে কি হতো, আজ থেকে 10-15 বছর আগে ফরেক্স রিজার্ভে যত কান্ট্রি আসতো তার মধ্যে বেশিরভাগই ইউরোপিয়ান দেশ হতো, বা হয়তো যারা ভারী মাত্রায় অয়েল এক্সপোর্ট করত। মজবুত অর্থব্যবস্থা সম্পন্ন দেশ এই র্যাঙ্কিং এ আসার সুযোগই পেত না। কিন্তু এই লিস্টের নাম্বার 1 পজিশনে যে আছে সে হলো চীন, 2 নম্বরে আছে জাপান, 3 নম্বরে সুইজারল্যান্ড, আর নাম্বার 4-এ আছে ভারত। মানে মজবুত অর্থব্যবস্থা সম্পন্ন যে দেশ রয়েছে, যারা টোটাল ডিপেন্ডেন্ট নিজেদের গুডস এর ওপর, যারা সৎভাবে নিজেদের পণ্যকে এক্সপোর্ট করে পয়সা কামায়, ওই দেশগুলোই এই লিস্টের টপে রয়েছে। এমনটা নয় যে যেই দেশ সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, মানে ওই সমস্ত দেশ যারা প্রকৃতির বরদান পেয়েছে, যেমন তেলের বিশাল খনি যে দেশে আছে তারা টপে আছে, এমনটা নয়। 4টে দেশ এমন রয়েছে যাদের নাগরিকরা কঠোর পরিশ্রম করে তাদের দেশকে এই স্থানে নিয়ে এসছে। অনেকের মনে একটা প্রশ্ন আসছে যে এতে ভারত কি সুবিধা পাবে? যে ফরেক্স রিজার্ভ হয় না, সেটা প্রত্যেকটা দেশের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ যে কোনো দেশের ইনভেস্টাররা কোনো দেশের অর্থব্যবস্থাকে তার ফরেক্স রিজার্ভ দেখেই বিচার করে, কারণ সে জানে যদি ওই দেশের অর্থব্যবস্থা পড়ে যায় তাহলে ওই দেশের কাছে এত বিদেশি মুদ্রা ভান্ডার রয়েছে যে তার সাহায্যে ওই দেশ নিজের অর্থব্যবস্থাকে আবার মজবুত করতে পারবে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ভারত পাকিস্তানে কেউ আজকের সময় ইনভেস্ট করতে চায় না, কারণ পাকিস্তানের ফরেক্স রিজার্ভ $15 থেকে $20 বিলিয়ন, কিন্তু ভারতে ইনভেস্টমেন্ট লাফিয়ে লাফিয়ে আসছে। আর এইবার তো এফডিআই অর্থাৎ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট রেকর্ড স্তরে হয়েছে, কারণ এটাই যে ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার র্যাপিডলি বাড়ছে। আর এটা আরো বাড়বে, কারণ এখন দুনিয়া জুড়ে অর্থব্যবস্থা খুলে গেছে, ভারতও এক্সপোর্ট করার জন্য তৈরি রয়েছে। আর মোবাইল ম্যানুফ্যাকচারিং এও তো ভারত 2 নম্বর পজিশনে চলে এসছে। আর আগামী সময়ে অন্যান্য সেক্টরেও ভারত চীনকে কড়া টক্কর দেবে। আর আশা করা হচ্ছে 2021-এর শেষে ভারতের বিদেশি মুদ্রা ভান্ডার $1 ট্রিলিয়ন মার্ক ছোবে। ভারত ও ভারত সরকারকে এই সাফল্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আপনার এই ব্যাপারে কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।